আল্লাহ বলেন যত তুমি অন্যায় করো না কেন অসুবিধা নাই, ফিরে আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা তুমি যেদিকে দৌড়াও না কেন, জীবনটা ক্ষয় করেছো, জুলুম করেছো, অপরাধ করেছো, নিজেকে জাহান্নামী বানায় ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি আল্লাহর রহমত থেকে দূরে যেও না, নৈরাশ হও না, আমি আল্লাহর রহমতের দিকে আগাও। আমি আল্লাহ এমন দয়াময়, যখন আমার রহমতের দিকে তওবার নিয়তে আগাইতে থাকবা, তওবার নিয়তে যদি বান্দা আগাও, আল্লাহ বলেন বান্দা জীবনে যত গুনাহ ছিল আমি সবগুলো গুনাহ মাফ করিয়া দিব। বান্দা ভালো খবর শুনে নাও, শুধু মাফ করবেন এমনটা না, যদি শুধু মাফ করতেন তাহলে আল্লাহ শুধু গফুর হতেন, গাফফার হতেন, কিন্তু আল্লাহ শুধু গফুর না, আল্লাহ তো রহমান ও রহিম। আল্লাহ গাফফারের উসিলা করে সব মাফ করে দিবেন, তো রহমান রহিম দিয়ে কি করবেন? বলে গফুর দ্বারা সব গুনাহ হয়ে যাবে মাফ, আর আল্লাহ রহমান রহিম এর দ্বারা আল্লাহ যত বান্দার গুনাহ ছিল সব গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায় দিবে। কেউ যদি বলে আমার 50-60 বছর হয়ে গেল, এখন কি আমি ক্ষমা চাইলে কি আমি ক্ষমা পাবো? আমার জীবনে তো গুনার অভাব নাই, এত গুনাহ এই মুহূর্তে যদি আমি ক্ষমা চাই তাহলে কি আল্লাহ আমারে ক্ষমা করবেন? হয়তো আমারে ক্ষমা করবেন না, এত গুনাহ করেছি দিলে কারো সন্দেহ আসতে পারে, এত গুনাহ 50 বছরে গুনাহ কেমন করে আল্লাহ 1 সেকেন্ডে মাফ করবেন? হয়তো করবেন না, মনে হতে পারে। আরে বান্দা দুনিয়ার মধ্যে কোন মালিকের যদি কেউ কাজ করে দেয়, কোন মালিকের কাজ শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার চাকরি হলো কম্পিউটারে শুধু মানুষের নাম লিখবে, দৈনন্দিন ধরে নেন 1000 করে মানুষের নাম লেখে, 50 বছর ধরে চাকরি করে, বলেন তো ওই কম্পিউটারে ধরে নেন 100 কোটি নাম হয়েছে। এখন এই নামগুলো মালিক যদি একদিন ডেকে বলে তুমি এই 100 কোটি নামের মধ্যে থেকে তুমি 5টা নাম পরিষ্কার করে দাও, মুছে ফেলে দাও, ওই 5টা নামের উপরে চিহ্নিত করে যদি ডিলিটে চাপ দেয়, বলেন 5টা নাম মুছিয়া যাবে কি যাবে না? যাবে। বালকেরা জবাব দিবেন, জোরে সোরে জবাব দিবেন, হে মুমিন। মালিক যদি হঠাৎ করে ডেকে বলে ও ভাই তুমি 50 বছর ধরে কাজ করতেছো, আমল করতেছো, তোমার 50 বছরের আমল আজ তুমি এই মুহূর্তে আমার সামনে তুমি এখন তোমার এই 100 কোটি যতগুলো নাম লিখেছো 50 বছরের সব আমলগুলো তুমি পরিষ্কার করে দাও, মুছে ফেলে দাও। ওই 100 কোটি নামের উপরে চিহ্নিত করে যদি ওয়াল ডিলিটে চাপ যায়, বলেন পরিষ্কার হবে নি? আসতে হলো কেন? পরিষ্কার হবে নি। 1 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? কয় ঘন্টা? বান্দার মাথার দিয়ে তৈরি করা ওই কম্পিউটারের ভিতরে নাম লেখা, এইগুলো যদি বান্দা 1 মিনিটও লাগে না যদি সব পরিষ্কার করতে পারেন, 1 মিনিটও লাগে না। 50 বছরের আমল যদি 50 বছরের কাজ কাম যদি 1 মিনিটে পরিষ্কার হইয়া যায়, বলেন 50 বছর বান্দা অন্যায় করেছে, আমল করেছে, তার হৃদয়ের কম্পিউটারে হৃদয়ের মধ্যে গুনাহের দাগ লেগে গেল। 50 বছরে গুনাহ করে 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 হাজারো কোটি গুনাহ করে ফেলেছি। বলেন বান্দা যদি 1 মিনিটে
সব পরিষ্কার করতে পারে, তাহলে বান্দার কলবের গুনাহ আমার আল্লাহ 1 সেকেন্ডে পরিষ্কার করতে পারবে কি পারবে না? আল্লাহ পাক বলেন বান্দা মেহনত করবা, আগায় যাবা, সাহায্য করবো। এরপরে বলেন সুবুলানা, অনেকগুলো রাস্তা তোমাদের জন্য খুলিয়া দেওয়া হবে। সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে আল্লাহ বলেন অনেকগুলো রাস্তা, অনেকগুলো রাস্তা। বলেন তো জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা কয়টা? আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দোয়া করি আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপর আমাদের চালান, মানে জান্নাতের রাস্তা, সহজ সঠিক পথ। জান্নাতের পথ কয়টা? একটা। কিন্তু সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে আল্লাহ বলেন অনেকগুলো রাস্তা খুলে দিব। তার মানে কি? সূরা ফাতিহার মধ্যে বলেন একটা রাস্তা জান্নাতের, আর আরেক সূরায় বলেন অনেকগুলো রাস্তা বান্দাদের জন্য আমি খুলে দিব। কারণ বান্দা মেন শহরে, ঢাকা শহরে যাওয়ার জন্য যেমন বহু দূর থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকা শহরে আসবে, আসতে কিন্তু মেন রাস্তা থাকে একটা, মেন রোড হলো একটা। তবে মেন রাস্তা ওঠার জন্য ডানে বামে আরো অনেক রাস্তা আছে না নাই? ওই গ্রামের ভিতর থেকে শহর, ঢাকা শহর পর্যন্ত বান্দা তুমি আসতে পারবা না। মেন রাস্তা সহজ সঠিক রাস্তা, তুমি ওই রাস্তা দিয়ে আসবা। তবে মেন রোডে ওঠার জন্য ডানে বামে আরো অনেক ছোট বড় রাস্তা রয়েছে। বলেন তো ডানে বামে রাস্তাগুলো থাকাতে আমাদের জন্য সহজ সুবিধা না অসুবিধা? এরে বান্দা মেন রোড একটা, কিন্তু ডানে বামে হাজারো রাস্তা রয়েছে। এই জমিন থেকে তুমি জান্নাত পর্যন্ত যেই রাস্তা দিয়ে যাইবা সেটা হলো সিরাতুল মুস্তাকিম, জান্নাতের সঠিক রাস্তা। তবে এই জান্নাতের রাস্তা ওঠার জন্য ডানে বামে আরো আল্লাহ তাআলা রাস্তার ব্যবস্থা করেছেন। বান্দা তাবলীগ জামাতে গিয়া 6 উসুল পালন করে বান্দা তুমি আগাও, আগাইতে আগাইতে দেখবা সামনে গিয়া সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাইবা। হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহ ওয়ালাদের সহবতে যাও, তাদের পরামর্শ নাও, তাদের দেওয়া ওজিফা জিকির আজকার করে আগাইতে থাকো। আগাইতে আগাইতে দেখবা এক সময় তুমিও সিরাতুল মুস্তাকিমে উঠতে পারবা। মেন রোড একটাই, কিন্তু ওঠার জন্য ডানে বামে রাস্তা রয়েছে। বান্দা তুমি মেহনত চালাও, যত মেহনত করবা আল্লাহর দিকে আল্লাহ তত রাস্তা খুলে দিবেন। আমলের জন্য যদি মেহনত করো আল্লাহ আমলের রাস্তা খুলে দিবেন। বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য যদি মেহনত করো আল্লাহ গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। আমি যেদিকে আগাবো আমার আল্লাহ ওই দিকে আমার জন্য রাস্তা খুলিয়া দেন। বান্দা আমি আমলের জন্য নিয়ত করে ঘুমাইলাম, ফজরে জামাত হয়ে যায়। দিনের বেলা কাজের জন্য আমি ঘর থেকে বের হয়ে যাই, কিন্তু জোহরের সময় হলে ঠিকই আমার নামাজটা আদায়ের ব্যবস্থা হয়ে যায়। বান্দা তুমি যদি আমল করার নিয়ত করো আর মেহনত চালাইয়া দাও, আমার আল্লাহ বান্দা তোমার জন্য আমলের রাস্তা খুলিয়া দিবে। আবার যদি আমি গুনাহ থেকে বাঁচার জন্য মেহনত শুরু করে দেই, আমার আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিবেন। গুনাহ থেকে বান্দাকে সরায় দিবেন, গুনাহ হবে না। কিন্তু আমার দিলে যদি গুনাহের মহব্বত থাকে, গুনার মজা পাই, তাহলে তো আমি বাঁচবো কেমনে? আমার মেহনত নাই। গুনাহ থেকে বাঁচার মেহনত করলে আল্লাহ গুনাহ থেকে বাঁচায় দেয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওই জুলেখা যখন প্রস্তাব দিয়েছেন গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য যখন প্রস্তাব দিয়েছেন, বারবার দীর্ঘদিন ধরে ফিকির থাকে, জুলেখা সুযোগ হয় না।
পয়গম্বরকে একদিন 7 তলায় নিয়ে দরজা বন্ধ করে তালা দিয়ে 7 তলা বালাখানার মধ্যে উঠায় ফেলছে। জুলাইখা এবার অন্যায়ের দিকে যাবে, ওই 7 তলায় নিয়ে বলে, ইউসুফ আজকে আমার মনের বাসনা পূরণ করতেই হবে। কাপড়ের আঁচল দিয়ে মূর্তিগুলো মুখগুলো ঢেকে দেয়। পয়গম্বর বলে, ও জুলাইখা, তুমি মুখগুলো ডাকতেছো কেন মূর্তিগুলোর? বলে, আমি এখানে অন্যায় কাজ করব, মূর্তি দেখবে, এটা হতে পারে না। ডেকে বলে, ও জুলাইখা, তুমি মূর্তিগুলো মুখগুলো ডেকে দিতেছো, কিন্তু আমার মালিকের চেহারা, মালিকের চোখ ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। জুলাইখা ডেকে বলে, ও ইউসুফ, তুমি আজ তাল বাহানা করে কোনো লাভ নাই। তুমি আজ যতই তাল বাহানা করো না কেন, আমি 7টা দরজায় তালা লাগা দিয়েছি। ভেগে যাওয়ার কোনো রাস্তা নাই, পালাবার কোনো সুযোগ নাই। তুমি যতই তাল বাহানা করো না কেন, আজ আমার মনের বাসনা তোমাকে পূরণ করতেই হবে, যাওয়ার সুযোগ নাই। পয়গম্বর ডেকে বলে, ও জুলাইখা, তুমি আমার মালিক আল্লাহরে চিনো না, চিনো না, চিনো না, আমার মালিক রে চিনো না। 7টা দরজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, খুলে দিবেন আমার আল্লাহ। আল্লাহ খুলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর বলে, আমার আল্লাহ এমন 7টা দরজা তালা আমার আল্লাহ খুলতে পারেন। ইউসুফ নবী যেখানে দাঁড়া আছে, যেখানে আছে সেখান থেকে দরজা পর্যন্ত ধরে নেন 2-4 হাত জায়গা আছে, ওই জায়গা থেকে তো দরজা পর্যন্ত গুনাহ থেকে সরে যাওয়ার সুযোগ রয়েছে, গুনাহ থেকে বাঁচার সুযোগ রয়েছেন। এই কারণে বান্দা যখন গুনাহ সামনে আসবে, যতদূর সম্ভব তুমি সরে যাও, সরে যাও। যখন তোমার দেওয়ালের সাথে পিঠ লেগে যাবে, আর বাঁচার সুযোগ নাই, তখন আল্লাহ ব্যবস্থা করে দিবেন। পয়গম্বর ইউসুফ যেই জায়গায় দাঁড়ায় আছেন, দরজা পর্যন্ত যেই জায়গা, ওইখান থেকে গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় লাগাইছে। দরজা পর্যন্ত আমি যাই, এরপরে যদি আর না যাইতে পারে, আমার সাধ্য আর নাই, আল্লাহ যাহা করার করবেন। পয়গম্বর যখন দৌড় লাগাইছে, দরজা পর্যন্ত যাওয়া মাত্রই আল্লাহ পাকের কুদরতে 7টা দরজা আল্লাহ খুলিয়া দেয়। পয়গম্বর এবার 7টা দরজা খুলে যাওয়ার পর দৌড় দিয়েছেন, নিচের দিকে নামতেছেন। পয়গম্বর দৌড় লাগায়, জুলাইখাও দৌড়াইছেন, জুলাইখাও দৌড়াইতেছেন। বুঝতেছেন কথা? ইউসুফ নবী দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়। যদি বুঝে থাকেন বলেন তো দেখি, ইউসুফ নবীও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়, তবে ইউসুফ নবী দৌড়ায় উত্তর দিকে, জুলাইখা দৌড়ায় দক্ষিণ দিকে। কি হ্যাঁ না না? কথা কি ঠিক আছে? এটা বলেন। ইউসুফ নবী দৌড়ায় উত্তর দিকে, জুলাইখা দৌড়ায় দক্ষিণ দিকে। কথাটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক নাই? তাহলে কি বুঝলেন? দুজনের দৌড়। ইউসুফ নবী যেদিকে দৌড়ায়, জুলাইখাও সেই দিকে দৌড়ায়। দুজনের দৌড় একদিকে হইতেছে। এবার আবার বুঝে শুনে জোরে জবাব দিবেন, দুজনের দিলের তামান্না এক না ভিন্ন? আসতে বললেন কেন? এক না ভিন্ন? কেমন ভিন্ন? দৌড় যদিও একদিকে লাগাইছে,
কিন্তু দুজনের দিলের তামান্না কিন্তু এক না। ইউসুফ নবীও দৌড়ায়, জুলেখাও দৌড়ায়, দৌড়ের অবস্থা এক, তবে দিলের অবস্থা ভিন্ন। ইউসুফ নবী দৌড়াইতেছে গুনাহ থেকে বাঁচার জন্য, আর জুলেখা দৌড়াইতেছে গুনাহ করার জন্য। তামান্না কি এক? উপরে বাহিরে বাহ্যিক শুরুতে দেখতে দুজন একদিকে দৌড়াইল, কিন্তু ভিতরগত ভিতরের অবস্থা দুজনের এক না। একজন হলো ভালোর দিকে, একজন আরেকজন খারাপের দিকে। দুনিয়াতে হাজারো কোটি মানুষ দেখবেন, দেখতে যদি সুরাতান ভালো সুন্দর মানুষের আকৃতি, কিন্তু তার দিলের অবস্থা এক না। মানুষ দাওয়াত দিবে তাবলীগের দিকে, নামাজের দিকে, কালেমার দিকে, আমলের দিকে ডাকবে ঠিক, তবে সবার ডাকে সাড়া দেওয়া যাবে না। কেন? বলে সবার ডাক যদিও কালেমার দিকে হয়, তাবলীগ জামাতের সবার যদি দাওয়াত কালেমার দিকে হয়, তবে কারো দাওয়াতের পিছনে ফিকির হলো সাত শরীফের দল বাড়ি করার জন্য, কারো দাওয়াতের পিছনে থাকবে তার দল বাড়ি করার জন্য, কারো দাওয়াতের পিছনে দিলের টার্গেট থাকবে চেহারার ক্ষমতা দখল করার জন্য। বাহ্যিক শুরুতে দাওয়াত যদিও এক হয়, দিলের হালাত সকলের এক না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন। এই জন্য বান্দা মেহনত যখন শুরু করবেন, আমার আল্লাহ বান্দার মেহনতের উপরে যতটুকু দিল থেকে মেহনত শুরু করে দেয়, আল্লাহ তার চাইতে অনেক গুণ বাড়া বান্দার উপরে দয়া করেন, ওই কাজটা করার সুযোগ করে দেন। বান্দা এমনি এমনি আল্লাহকে পাবি না। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা মেহনত চালায় দাও, যত কষ্ট হোক না কেন মেহনত বাড়ায় দাও আল্লাহকে পাওয়ার জন্য। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কিন্তু মক্কাতেও নয়, মদিনাতেও নয়। এরপরে সাহাবী হয়েছেন কেমন করে? বলে তার বাড়ি হলো ওই পারস্যের ভিতরে। পারস্যের ভিতর থেকে বান্দা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে নবীর সাহাবী হয়েছেন? তার বাবা ছিল অগ্নি পূজক, আগুনে পূজা করে। সালমানের বাবা অনেক টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা জমিদার মানুষ। এলাকার ভিতরে সালমানের বাবা একটা সম্ভ্রান্ত পরিবারের ভালো টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা বান্দা। আর সালমান যখন ছোট থেকে বড় হইতেছে, সালমানের বাবা সালমানকে অনেক হেফাজত করেছেন, তেমন বাহিরে মিশতে দেয় নাই। সালমানের বাবা, সালমান যখন বড় হয়ে যায়, সালমানের বাবা ডেকে বলে, ও সন্তান, আজ আমি ব্যস্ততার কারণে যেতে পারবো না। ও এলাকার ভিতরে ওই চড়ার মধ্যে আমার কিছু জমি রাখা আছে, ওই জায়গায় মানুষেরা কাজ করতেছে, তুমি একটু দেখাশোনা করে আসো কি অবস্থা। সালমান এবার দৌড় লাগায় দেয়, সকালবেলা রওনা করেছে। সালমান যাইতেছে কিছু দূর যাওয়ার পরে এক এলাকার মধ্যে দেখে একটা ঘরের ভিতরে মানুষ আরাধনা করে, ইবাদত করে। ওই ইবাদতের অবস্থা দেখিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো লেগেছে। সালমানের অবস্থা, ওই অবস্থা দেখিয়া ভালো লেগেছে, দাঁড়ায় গেছে, অবস্থা দেখতেছে, মজা লাগে। ওই গির্জার ভিতরে ওই সময় ঈসা নবীর ধর্মটা খ্রিস্টান ধর্ম চলতেছে। খ্রিস্টানেরা ইবাদত করে, তাদের ইবাদত দেখিয়া মজা লাগছে। সালমান দাঁড়া সময় ব্যয় করে। মুসলমান খ্রিস্টানদের ইবাদতের জায়গার নাম হলো গির্জা, হিন্দুদের ইবাদতের জায়গার নাম হলো মন্দির, আর মুসলমানের ইবাদতের জায়গার নাম কি? সালমান যখন গির্জার পাশে দাঁড়া ইবাদতের হালাত দেখে, বড় মজা লাগতেছে। দীর্ঘ সময় হয়ে গেল, সালমান দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল। ওই চড়ার ওই মাঠে আর যাওয়া হয় নাই। সন্ধ্যায় যখন ঘরে চলে আসেন, সন্ধ্যায় ঘরে ফেরার পর বাবাই ডেকে বলে, ও সালমান, বলো তুমি জমিতে দেখে আসলা, কি দেখে আসলা আমারে জানায় দাও। সালমান ডেকে বলে, ও বাবা, মিথ্যা বলে কোনো লাভ নাই।
আমি ওই ময়দানে যেতে পারি নাই। কেন, কি করেছো? সালমান ডেকে বলে, ওই গির্জার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমার সময়টা ব্যয় হয়ে গেছে, তাদের ইবাদত বড় ভালো লাগছে, আমি সেখানে সময়টা ব্যয় করেছি। সালমানে বাবা টেনশনে পড়ে যায়, আমার সন্তান না জানি আবার খ্রিস্টান হয়ে যায়। আমরা অগ্নি আগুনে পূজা করি আর তারা খ্রিস্টান যদি ধর্মটা পরিবর্তন করে ফেলে, আমার মান সম্মান থাকবে না। সালমানকে হাতে পায়ে শিকল লাগায় বন্দি করে দেয়। ওইদিকে বলে আসছে, ও ভাই, তোমাদের এই ধর্মের মূল কেন্দ্র কোথায়? ডেকে বলে, আমাদের মূল কেন্দ্র হলে শাম দেশে। বলে, শাম দেশ থেকে কোনো কাফেলা আসলে আমারে জানায় দিও, আমি সেই শাম দেশে যাব আল্লাহকে পাবার জন্য। সালমানকে যখন বন্দি করে রাখা হয়, কিছুদিন পর শাম দেশ থেকে একটা কাফেলা আসলো। গির্জার ব্যক্তিরা সালমানকে খবর দেওয়া হয়, ও সালমান, তুমি কি শাম দেশে যেতে চাও কিনা? বলে, হ্যাঁ, আমি শাম দেশে যাব, তবে আমার হাতে পায়ে শিকল লাগানো, কেমন করে আমি যাব? যাওয়ার সুযোগ নাই। আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, মালিক ব্যবস্থা করে দাও। সাধ্য অনুযায়ী হাতে পায়ে শিকলটা যখন ছাড়াবার জন্য, মুক্তির জন্য মেহানো শুরু করে দেয়, হাতের ইশারা যখন, হাতের স্পর্শ যখন শিকলে লেগে যায়, ওই লোহার শিকল আমার আল্লাহ মোমের মতো নরম বানায় দেয়। সুবহানাল্লাহ। অ্যালার্জি আছে? একটু জোরে কোন। পিছনে ভাইরা মনে করে আমাদের তো শুনবে না, জোরে কইলিও যা, না কইলিও তাই। সুবহানাল্লাহ কি কোনো দলাদলি আছে না? সবার বললে সব আছে তো কি লাভ আছে জানেন? একবার যদি সুবহানাল্লাহ বলো, একবার সুবহানাল্লাহ বলার পরে তোমার জন্য জান্নাতে একটা বিশাল গাছ আল্লাহ লাগায় দেন। এইবার যারা বলছেন তাদের জন্য একটা লাগানো হয়েছে, এইবার যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান। কেউ যদি তারা বলে, ও মাওলানা, এত গাছ দিয়ে আমি জান্নাতে কি করব? জান্নাতের ভিতরে তো ফার্নিচারের দরকার নাই, আমার একটা গাছ হইলেই তো হয়। এত বারবার সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ দিয়ে আমি কি করব? বলেন, দুনিয়াতে আমরা জমিনে গাছ লাগাই, নিজের জমি না অন্যের জমিতে। জান্নাতের ভিতরে গাছ লাগবে, তার মানে হলো বান্দা, দুনিয়াতে আমি সুবহানাল্লাহ বলবো, জান্নাতে যেইখানে গাছ লাগবে ওই জায়গাটা তোমার আমার জন্য বুকিং করা চলতেছে। আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, জোরে কন, আরো জোরে, আরো জোরে। কেউ যদি বলে, আমার কি সমস্যা হলো? আমার আল্লাহ তো এমন, জোরে বললেও আল্লাহ শোনে, আস্তে বললেও আমার আল্লাহ শোনে, তাহলে এত চিল্লা চিল্লা বলার তো দরকার নাই। কি বলেন? জোরে বললেও শোনে, তো চিল্লা বলার দরকার। আরে বান্দা, এখানে আমি সুবহানাল্লাহ বলবো, আমার আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে আর যত মাখলুক শুনবে, এই মাখলুক গুলো হাসরের ময়দানে তোমার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়া যাবে। আরো জোরে কন, আর একটি চিল্লা কন। বিরক্ত হইতেছে? আল্লাহ, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, দাঁড়া থাকলে অসুবিধা নাই, গুনাহ হবে না, তবে বসলে সুন্দর হবে। কি বলেন? হ্যাঁ, যদি পারেন তো একটু বসেন, জায়গা যেহেতু আছে। আমাদের আজকের যিনি প্রধান আলোচক অল্প সময়ের মধ্যে আসবেন, তো একটু সুন্দর হয়, মাঝবার সুন্দরের জন্য সবাই একটু বসে পড়ি, লাভ আছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকল থেকে যখন মুক্ত হয়ে গেলেন, দৌড়ায় ওই মন্দিরের কাছে চলে গেলেন, গির্জার কাছে চলে গেলেন। এবার শাম দেশের কাফেলার সাথে যোগ হয়ে যায়। শাম দেশ পর্যন্ত সালমান চলে যান আল্লাহকে পাওয়ার জন্য। গির্জার মধ্যে গিয়া বলে, ও পাদ্রী, আগের কিতাবের ইলম ওয়ালাদেরকে পাদ্রী বলা হয়,
পাদ্রীর কাছে গিয়া বলে আমাকে আল্লাহর পরিচয় পাওয়ার ব্যবস্থা করে দেন। আমি ঘর বাড়ি সব সারিয়া আল্লাহর রাস্তা বের হয়ে গেছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য। ও ভাই, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বের হয় আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। মাদ্রাসা এটা আল্লাহর রাস্তা। হে মুমিন, যারা ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায় এরা আল্লাহর রাস্তা চলতেছে, আল্লাহর রাস্তা চলে, এদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ বানায় দেয়। এই মাদ্রাসার উদ্যোগী জালসা, এই মাদ্রাসাকে দিল দ্বারা মহব্বত করা, ছাত্র দ্বারা টাকা দেওয়া, এটা আমাদের দরকার আছে না নাই? বান্দা সালমান এবার রওনা করেছে, পাদ্রীকে গিয়া বলে আল্লাহর পরিচয়টা পাওয়ার ব্যবস্থা করে দেন। এবার তার কাছে থাকতেছে, লম্বা ঘটনা সংক্ষেপ করে নিয়ে যাইতেছি। সালমান সেখানে থাকে দীর্ঘদিন হয়ে গেল, পাদ্রী বৃদ্ধ হয়ে গেছে, মরবে মরবে বা ইন্তেকালের সময় হয়ে গেল। সালমান ডেকে বলে ও পাদ্রী, আপনার ইন্তেকাল হয়ে যাবে, যদি হয়ে যায় কার কাছে আমি আর পরে যাব বলে দেন। পাদ্রী ডেকে বলে কোনো টেনশন নাই, আমার ইন্তেকালের পরে তুমি এখান থেকে ওই মৌসিল নামক শহরে যাইবা, সেখানে গিয়ে আমার মতো আরেকজন পাদ্রী পাইবা, ওই পাদ্রীর কাছে আবার তুমি ধর্ম শিখবা, আল্লাহকে পাওয়ার চেষ্টা করবা, একদিন না একদিন আল্লাহকে তুমি পেয়ে যাইবা। পাদ্রীর ইন্তেকাল হয়ে গেল, সেই মৌসিল নামক শহরে গেল, দীর্ঘদিন থাকে, এরপরে আবার বৃদ্ধ হয়ে গেল। পাদ্রীকে ওইভাবে বলল ও শায়েখ, আপনার ইন্তেকালের পর আমি কোথায় যাব? সেও বলে দিল আমার মতো আরো পাদ্রী আছে, এখান থেকে আমার মরণের পরে তুমি আমরিয়া নামক শহরে যাইবা, সেখানে আরেকটা পাদ্রী পাইবা। ওই জায়গায় তিনি চলে গেল, যাওয়ার পর আবার দিন শেখে আল্লাহকে পাওয়ার মেহনত শুরু করেছি। এইভাবে করে করে আবার বৃদ্ধ হয়ে গেল। তাকেও বলল আপনার ইন্তেকালের পর আমি কই যাব? তাকেও জানায় দেয় আমার ইন্তেকালের পর তুমি এখান থেকে নাসিবাইন নামক শহরে যাইবা। ওখান থেকে আবার ইন্তেকালের পর নাসিবাইন নামক শহরে চলে গেল। এরই বান্দা একটু জবাব দেন, সালমানের বাবার টাকা পয়সা জমি জমার অভাব নাই, এরপরে দৌড়ায় দৌড়ায় এক জেলা এক থানা এক দেশ থেকে আর এক দেশ যাইতেছি। বলেন তো এভাবে মেহনত করে করে দৌড়ানোর পিছনে কারণ তিনি একজন এমপি হতে চায়, কথা কয় না, মন্ত্রী হতে চায়, কি হতে চায়? আল্লাহকে পাওয়ার মেহনত করতেছেন। আল্লাহকে পাওয়ার জন্য যারা মেহনত চালাবে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলিয়া দিবেন। হেরে বান্দা, আল্লাহ তারা চান না কোন বান্দাকে জাহান্নামে দিবে, আল্লাহ চান না, এই জন্য আয়াত নাজিল করে করে জানায় দেয় ও বান্দা তুমি যে লাইনে দৌড়াও না কেন, যত দূর যাও না কেন, মরণের আগেও যদি তোমার একবার দিলের চোখ খুলে যায়, তোমার বুঝ যদি হয়ে যায়, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসলো। জোয়ান গোরা নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, আমার দিকে যখনই ফিরে আসবি বান্দা, আমি তোমাকে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিব। দুনিয়ার মানুষেরা আসামির তালাশ করে হলো বান্দাকে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ আসামির তালাশ করে বিচার করার জন্য, আমার আল্লাহ বান্দারে তালাশ করে ক্ষমা করার জন্য। জোরে কন। এই মুহূর্তে বান্দা তওবার নিয়তে যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া ক্ষমা চাও, আমার আল্লাহ দেরি করবে না, ক্ষমা চাইতে দেরি, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি হবে না। বান্দা সালমান আগাইতেছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে আল্লাহকে পাওয়ার জন্য। ওই নাসিবাইন নামক শহরে সালমানের পাদ্রী এবার বৃদ্ধ হয়ে গেল। সালমান আবার ডেকে বলে ও শায়েখ, আপনার যদি মরণ হয়, আপনার ইন্তেকালের পর আমি কই যাব, আমার একটু ঠিকানা বলে দেন। এবার ওই নাসিবাইন নামক শহরে পাদ্রী বলে ও সালমান,
আমার ইন্তেকালের পর আর দুনিয়াতে আমার মতো কোনো পাদ্রী নাই, আর একজন তুমি পাদ্রী পাইবা না। সালমানের হৃদয়টা কেমন যেন হয়ে গেল। এত সাধনা করে আমি আগাইতেছি, কিন্তু আমি আল্লাহকে যদি না পাই কি অবস্থা হয়ে যাবে। পাদ্রী ডেকে বলে, ও সালমান, টেনশন করিও না, আমি কিতাব পড়ে পড়ে, তাওরাত জাবর ইনজিল কিতাব পড়ে যাহা পেয়েছি, শেষ নবী আখেরি নবীর আগমন করার সময় নিকটবর্তী হয়ে গেছে। নবী আগমন করবেন, ওই নবীর সাক্ষাৎ তুমি যদি পাও, তার হাতে তুমি তার ধর্মটা গ্রহণ করে তুমি বায়াত হয়ে, তার হাতে বায়াত হয়ে, তার কাছে পরামর্শ নিয়ে তুমি চইল আল্লাহরে পাইবা। সালমান ডেকে বলে, ও বাদরি, আপনি তো বললেন ওই নবীর হাতে আমি হাত দিয়ে কালেমা পড়ে নিব, তবে ওই নবী আসবে কোথায়, পাবো কোথায়, কোথায় গেলে আমি নবীরে পাবো? এবার পাদ্রী ডেকে বলে, ওই নবী আগমন করবেন যেখানে বড় বড় খেজুরের বাগান, পাথরওয়ালা জমিন, ওই জায়গায় নবী আগমন করবেন, আসবেন। সালমান এবার ডেকে বলে, ও শায়েখ, আমার এবার পরিচয় দেন, যে কেহ নবী দাবি করলে কি আমি নবী মানব কিনা, না নবীর কোনো আলামত চিহ্ন আছে কি দেখলে আমি নবীরে চিনব? সালমান বাদ্রি ডেকে বলে, ও সালমান, ওই নবীকে চেনার জন্য তুমি তিনটা আলামত পাইবা, তিনটা চিহ্ন পাইবা, তিনটা চিহ্ন দেখে তুমি নবীরে চিনে ফেলবা। এক নাম্বার চিহ্ন, ওই নবীকে তুমি সদকার জিনিস দিবা, সদকা করা মাল দিবা, নবী খাবে না। দুই নাম্বারে তুমি তার মধ্যে গুণ পাইবা, চিহ্ন পাইবা, ওই নবীকে হাদিয়া দিবা, নবী হাদিয়া গ্রহণ করবেন। তিন নাম্বারে চিহ্ন পাইবা, ওই নবীর পিঠের ভিতরে গর্দানের নিচে দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত, মোহরে নবুয়াত, শেষ নবীর একটা চিহ্ন থাকবে কবুতরের ডিমের মতো, ওই একটা গোস্তের টুকরা পাইবা। ওই টুকরা যদি গোস্তের টুকরা যদি নবীর কাঁধের ভিতরে পাও, তাহলে তুমি মনে করবা তিনি হলো শেষ নবী। তার হাতে তুমি কালেমা পড়ে তার ধর্ম গ্রহণ করে তুমি আমল করলেই আল্লাহকে পেয়ে যাইবা। সালমানি ভাবে মেহনত করে করে একদিন দুই দিন নয়, বছর কি বছর মেহনত করতেছেন। আমরা কয়দিন মেহনত করলাম, দিনে 5 বেলা নামাজ, এই নামাজটা আমার দ্বারা হয় না। 5 বেলা নামাজ পড়বো এটা হয় না, দাড়িটা লম্বা করবো এটা হয় না। দাড়ি লম্বা করতে কোনো মেহনত লাগে না, টাকা পয়সা খরচ হয় না, বরং দাড়ি কামাইলে, দাড়ি কাটলে সময় লাগে, মেহনত লাগে, টাকাও খরচ হয়, ঠিক কিনা? দাড়িটা লম্বা করলে বান্দা কোনো মেহনত লাগে না, টাকা পয়সা খরচ নাই। কিন্তু যদি বান্দা তুমি দাড়িটা কামাও, সময় ব্যয় করতে হয়, টাকা ব্যয় করতে হয়, মেহনত করতে হয়, এরপরে নবীর কলিজায় ছুরির আঘাত করা হয়। তাহলে দাড়িটা কাটা চলবে তো? কথা কয় না? দাড়ি কাটা যাবে না রাখতে হবে? কাটতে হবে না রাখতে হবে? রাখলে কি কোনো অসুবিধা আছে? যারা যুবক ভাই যদি দাড়ি কাটেন তাহলে কোনো লাভ আছে? রাখলে অসুবিধা আছে? এমন কেউ আছেন যে আজকের থেকে নিয়ত করবো জীবন আর দাড়ি কাটবো না, এমন কোন যুবক আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক যুবক ভাই ওই পিছনে হাত তুলছেন, নিয়ত করছেন। হ্যাঁ, আর কে যে আমি জীবনেও দাড়ি কাটবো না? আর কে আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলেছে এদেরকে নবীর খাঁটি আশিক উম্মত বানায় দেন, আমিন। যারা হাত তুললেন না, পিটাপিটি দরকার নাই, আপনার মধ্যে নবীর মহব্বত নাই, এই জন্য উঠান নাই। তা যদি না হইতো, মাঝে মাঝে বাংলার জমিনে যুবকের দল ওই খেলার সময় যখন আসে, আর্জেন্টিনারে পাগল, ব্রাজিলে পাগল আসেনি? আছে। ওই আর্জেন্টিনার যারা পাগল, এই যুবকের দল যখন খেলার সময় এসে যায়, ওই যুবকেরা
আর্জেন্টিনা ডিজাইনে পতাকার ডিজাইনে তার গায়ের কালারে রঙিনে রঙিন হইয়া পোশাক বানায় না আসেনি, কথা কয় না। কিন্তু যুবক তুমি নবী রঙে রঙিন হতে চাও না কেন? বলে নবীর মহব্বত তোমার দিলের মধ্যে নাই। নারে তাকবীর! রে ভাই এত আসতে হয় নাকি? জোরে করেন নারে তাকবীর! সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহনত করে আল্লাহ তাআলার দিকে আগাইবার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।